আসসালামু আলাইকুম সুপ্রিয় কৃষক বন্ধু ও পান চাষি ভাইরা। এখন তারিখটা চলে ডিসেম্বরের 27 তারিখ। তো এই সময়টাতে পান গাছের হাইটটা দেখেন, হাইট এবং চাল দেখেন হাফ। তো এই পান ক্ষেত, এই গাছগুলো কখনোই আর ওই পর্যন্ত আর কখনো যাবে না, গেলেও অনেক সময়ের ব্যাপার। গেলেও পানটা কিন্তু কাঙ্ক্ষিত মাত্রায় যেভাবে বড় হওয়ার কথা এইরকম বড় কখনোই হবে না। অর্থাৎ পান গাছ গ্রোথ কিন্তু থেমে গেছে। এখন শীত চলে, ডিসেম্বরের 27 তারিখ মানে প্রচণ্ড শীত, বুঝতে পারছেন। তো এই শীতের মধ্যে কিন্তু পান গাছের গ্রোথটা কিন্তু কমে গেছে। তো পান গাছের গ্রোথ কমে গেছে। এখন এই পান গাছের গ্রোথ ঠিক রাখতে হলে কী করতে হবে? কিছু কার্যকর ভূমিকা পালন করলে বা কিছু বাড়তি পরিচর্যা গ্রহণ করলে পান গাছগুলো আর একটু লম্বা হবে। দেখেন এই যে সুন্দর সুন্দর ডোগাটা, এর ডোগাতে এখন নিয়মিত স্প্রে করতে হবে। কিছু ভিটামিন, সিলিটেড জিঙ্ক, এগুলো 10 দিন পর পর স্প্রে করতে হবে। তাহলে পান গাছের যে ডোগাটা, এই ডোগাটা হচ্ছে সুন্দরভাবে সামনের দিকে কম বেশি বাড়তেই থাকবে। এক শীতে কিন্তু পান গাছ একদমই বাড়ে না, তবুও মাথায় বা ডোগাতে যে কটা পান হবে সে কটা পান বেছে খাওয়া যাবে। বিশেষ করে এই যে মাটিটা, এই মাটি কখনোই শুকাতে দেওয়া যাবে না। সবসময় একটা ভালো মতো একটা রস থাকবে, যাতে করে পান গাছের শিকড় সহজে মাটি থেকে খাবার গ্রহণ করতে পারে। তো এই পান গাছ বড় করার জন্য, মাথায় বেশি বেশি করে পান হওয়ার জন্য এখন কিন্তু স্প্রে কোনো ভূমিকা নাই। স্প্রে ছাড়া আর কোনো কিছুরই তেমন ভূমিকা নাই। তো যখন আপনারা খোল দিবেন, খোলের সাথে আপনারা দস্তাটা দিতে পারেন। আর যদি মাঝে মধ্যে বৃষ্টি হয় তাহলে সেক্ষেত্রে আপনারা এসওপি, ইউরিয়া এবং দস্তা এগুলো কিন্তু দিতে পারেন। তাহলে পান গাছ গ্রোথটা ঠিক থাকবে, পাশাপাশি পান গাছটাও কিন্তু ভালো থাকবে। এগুলো হচ্ছে শীতকালের বা শীতকালীন পরিচর্যা বললেও ভুল হয় না। তো যাদের পান ক্ষেত বা পান গাছগুলো, পান ক্ষেতের গাছগুলো এই লেভেলের আছে, তিনারা কিন্তু চাইলেই কিন্তু এই পদ্ধতিটা গ্রহণ করতে পারেন। এই পরিচর্যাটা মোটামুটি পানগুলো বেশ ভালো আছে। তো এইভাবেই পান গাছগুলো ভালো থাকবে। আর কয়েকটা দিন পর থেকে জানুয়ারি শেষের দিক থেকে কিংবা ফেব্রুয়ারি প্রথম দিক থেকে শীত তেমন থাকে না। অল্প কিছু দিনের মধ্যে যখন আবার গরমের হাওয়া পড়বে তখন গাছগুলো গ্রোথ অনেক ভালো হয়ে যাবে। তো আপনারা এই নিয়মে আপনারা স্প্রে করতে থাকেন, ইনশাল্লাহ আপনাদের পান ক্ষেত ভালো থাকবে, গাছগুলো কম বেশি বাড়া শুরু করবে, গাছগুলো আর থেমে থাকবে না। ধন্যবাদ সবাইকে।